সম্মানিত ভাইরা, আলী হাসান ওসামা অবশেষে জামাতের রুকন হিসাবে শপথ নিল। তো ভাইরা আমার, এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জামাতের যারা উল্লেখযোগ্য ভাইরাল বক্তারা প্রত্যেকে তাদের অফিসিয়াল পেজে এবং প্রোফাইলে দেখলাম আলী হাসান ওসামার এই রুকন অনুষ্ঠানটা সম্প্রচার করছে। কেউ বা ছবি তুলে সেটা শেয়ার করে লেখছে, আলহামদুলিল্লাহ, কওমি আলেম আলী হাসান ওসামা রুকনের শপথ নিলেন, জামাতের রুকনের শপথ নিলেন। কওমি আলেম, তার মানে এই কওমি নামটা আর আলী হাসান ওসামার ঘুষলো না, এ নাম থাইকেই গেল। যে কোন একটা লোক, খুব গরিব মানুষ, বেচারার একটা নাম ছিল, সেই নামটা খুবই হলো মানে একটা ঘৃণিত নাম। তো লোকটা যখন ধনী হয়ে গেল, কিন্তু সেই ঘৃণিত নামই থাক গেল। তো এক পর্যায়ে গ্রামে সব মানুষগুলোকে দাওয়াত করলো, দাওয়াত করে খাওয়া দাওয়া, বলছে ভাই আমি তখন বড় লোক হয়েছি, তো ছোটকালে ফ্যান চাইতে বিভিন্ন জায়গায় হলো বাড়ির ফ্যান চাইতে বড় হয়েছে, এখন হঠাৎ করে ধনী হয়ে গেছে। তো ওর নামের শেষে লেখা আছে অমুক সাহেব, মানে অমুক ফ্যান চাটা। তো এক পর্যায়ে যখন ধনী হয়ে গেল, বিভিন্ন এলাকার মানুষদের ডাইকি নেয় সেই নাম, ফ্যান চাটা নামটা পরিবর্তন করতে চাই। তো যাই হোক, সবাইকে খাওয়া দেয়, সবাই বলছে সে সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক তো আমাকে অনেক টাকা দিয়েছে, এখন তো আমি সাহেব হয়ে গেছি, কোটি কোটি টাকার মালিক। তো এই যে ফ্যান চাটা নামটা, এটা আমি এখন পরিবর্তন করতে চাচ্ছি, অতএব আপনারা একটা নাম দেন। তো ওই তার যারা বন্ধু বান্ধব বড় লোক, ওরা এসে বললো। তো এরপরে ওর একটা নাম রাখছিল, সেই নামটা হলো যে অমুক সাহেব চাটা, অনেক সাহেব চাটা। মানে ওই চাটা আর গেল না, আগে ছিল ফ্যান চাটা, এখন সাহেব চাটা। তো ঠিক তদ্রুপ ভাবে আলী হাসান ওসামা কওমির যে মানে কওমি আলেম, এই কওমি শব্দটা ওর থেকে কাটলো না। কিন্তু আলী হাসান ওসামা সামনে অনেক বড় নেতৃত্ব হয়তো বা দেবে, কিন্তু নেতৃত্ব দিতে গেলে এটাই বাধা হয়ে থাকবে, কওমি আলেম। আর জামাত ইসলাম এটা ভালো করেই জানে যে কওমি আলেমরা কখনোই জামাতকে মন থেকে চায় না, বা জামাত ও কওমিদের মন থেকে চায় না। জামাত ইসলামে হলো আলী হাসান ওসামা যে উদ্দেশ্য নিয়ে এসেছে, আল্লাহ পাকই ভালো জানে যে সে উদ্দেশ্য সফল হবে কিনা, কারণ ওই যে কওমি নামটা আছে। এজন্য আমি বলবো, যেহেতু আলী হাসান ওসামা ভাই উনি কওমি থেকে হিজরত করে আপনাদের জামাতে চলে গেছে, এখন তো আপনারই লোক, তো এখন আর ওই তার নামের শুরুতে কওমি আলেম আলী হাসান ওসামা এটা আর বললেন না, এখন আপনাদেরই তো লোক। অতএব তাকে বলেন যে বাংলাদেশের আলোচিত বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির হযরত মাওলানা আলী হাসান ওসামা রুকনের শপথ নিলেন, এইভাবে বলেন। কওমিটা বলছেন কেন ভাই? তাহলে তো ওর সেই ফ্যান চাটার মতন ওই লোকে যে চাটা, ওটা তো আর কাটলো না, ঘুষলো না, এরমই তো হয়ে গেল। তো যাই হোক, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তো আলী হাসান ওসামা অবশেষে জামাতের নিজস্ব সম্পদে পরিণত হলো, খুশি হলাম। কিন্তু আলী হাসান ওসামা ভাইকে প্রশ্ন করতে চাই, জামাতের যে সামনের সারির নেতৃত্ব, সেই নেতৃত্বে কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা বেশি প্রাধান্য পায়। আপনি কি হবেন? হয়তোবা সর্বোচ্চ বিভাগীয় নেতা হতে পারেন, কেন্দ্র নেতায় গেলে ওই 10-এর উপরে থাকতে হবে, কিন্তু আমির মনে হয় আপনি হতে পারবেন না। আমি নায়েবে আমির, এগুলো হতে হলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো ছোট্ট ছোট্ট খোসা খোসা খাসকাটা দাড়ি অলারাই হবে। কারণ জামাতের আবার একটা মূলনীতি আছে, আমির না হওয়া পর্যন্ত আবার দাড়ি রাখে না, আমির হলে তখন দাড়িটা একটু লম্বা করে আর কি। তো আপনি আগে থাকতে যেহেতু দাড়ি লম্বা করেছেন, আপনি কি আমির হতে পারবেন কিনা আমার তো এটা কেমন লাগতেছে। তারপর আপনার জন্য শুভকামনা। তবে আপনার কাছে অনুরোধ করে, আপনি যদি কোনোদিন জামাতের আমির হতে পারেন, তো হয় জামাতকে সঠিক ইসলামী দল বানাবেন, আর না হলে এই যে ইসলামের দলের নাম দিয়ে
যে যেখানে ইসলামের চিহ্নও নাই, কিছুই নাই, একটা ধোঁকাবাজি চলছে। এই ধোঁকাবাজি থেকে মানুষকে বের করে আনার চেষ্টা করবেন, এটা আপনার কাছে আমাদের অনুরোধ থাকলো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আমার এই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা খুবই ছোট্ট, আমি সবেমাত্র যাত্রা শুরু করেছি। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।